तीन स्तरे उत्तम श्रेणी मानुष पूर्ण भावे भगवाने हृदय मध्य जिनि अवस्थान करছেন वर्षा रेखे गृह त्याग करे যদিও এখানে এটা দ্বাপর যুগে দ্বাপর যুগ ব্রাহ্মণ আর ক্ষত্রিয় গৃহ ত্যাগ করতেন বানপ্রস্থ নিতেন ক্ষত্রিয় আর সন্ন্যাসী হতেন ব্রাহ্মণ বিদুর তার দাদাকে উপদেশ দিচ্ছে এই জগতে মিথ্যা অসৎ এবং কষ্ট রূপ যে নিজে উপলব্ধি করে বা অপরের কাছ থেকে শুনে উপলব্ধি করে গৃহ ত্যাগ করে ভগবানের হৃদয়ের মধ্যে বর্ষা রাখে এই বিষয়ে প্রভুপাদ তিন প্রকার চিন্ময়বাদী উল্লেখ করলেন ধীরা অর্থাৎ যিনি পরিবার পরিজনের সঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়েও বিচলিত নন। 2 নম্বর হতাশাচ্ছন্ন ভাবাবেগ নিয়ে কোন সন্ন্যাসী। 3 নম্বর পরমেশ্বর ভগবানের নিষ্ঠবান ভক্ত, তিনি শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবত চেতনা জাগিয়ে তোলেন এবার হিরস্থিত পরম পুরুষ ভগবান সম্পূর্ণ বর্ষা রেখে গৃহ ত্যাগ করে। ধৃতরাষ্ট্র এভাবে ভগবান উপরে বর্ষা করে তো মনে হচ্ছে না এখানে বরাবরই ভগবানকে অপরাধ করে যাচ্ছে। হতাশাচ্ছন্ন ভাবাবেগ হতে পারে। বিদ্রোহ থেকে বারবার শুনে যে তার কি অবস্থা, তার কি লজ্জাজনক অবস্থা রয়েছে, তার হৃদয়ের মধ্যে একটা বিরক্তি ভাব জাগে। জীবন শেষকালে ঈশ্বর উপরে ভরসা রেখে প্রয়োজন। এটা অনেকেই মনে করে তাহলে আমাদের সংসার জীবন হচ্ছে ভোগ বিলাসের জন্য আর শেষ জীবন আমাদের বিরক্তি। কিন্তু যেমন ধৃতরাষ্ট্র অভ্যাস ছিল না, শেষ জীবনে ত্যাগ করতে তা খুবই কষ্টকর হচ্ছে। বিধবা তার কাছে গিয়ে এমন ভাবে জড়ি প্রচার করতে হচ্ছে, উপদেশ দিতে হচ্ছে, সাধারণ ভাবে তার নিচে কোনো উপলব্ধি আসছে। প্রভুপাদ এখানে সকলে অতএব শুধু ভক্তের সমিদেই ভগবানের নাম, গুণ, লীলা, পরীক্ষার বৈশিষ্ট্য ইত্যাদি
সম্বন্ধে শ্রবণ ও কীর্তন করে ভগবত ভক্তি অনুশীলন করা উচিত এবং এই অনুশীলন ভক্তির লক্ষ্য লাভের ঐকান্তিক তথা অনুপাত অনুসারে তার ভগবত চেতনা জাগ্রত করতে সাহায্য হয়। বাড়িতে শ্রবণ কীর্তন শ্রবণ করলে শ্রবণ কীর্তন ভগবানের গুণগান এইভাবে ভগবান উপরে ভরসা রাখতে অভ্যাস হয়ে যাবে। আজকাল তো কলি যুগে বৈরাগ্য মানে সন্ন্যাস গ্রহণ করতে একটু নিষেধ আছে। সবকিছু ত্যাগ করে এমনি সন্ন্যাস গ্রহণ করতে নিষেধ। যারাই ভগবানের সেবা করতে চায় তারা চিরঞ্জীব সন্ন্যাসী হয়ে ভগবানের সেবা করতে পারে। মন খায় বাক্যলি ভগবানের সেবা। অধিকাংশ গৃহী ঠাকুর বনে ঠাকুর সদা হাতে বলে গৃহী থেকেও ভগবানের নাম ডাকতে হয়। যদি আগে থেকে অভ্যাস না হয় শেষ জীবনে পূর্ণ ভগবানের উপরে নির্ভর করা কঠিন হয়ে যায়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা কাহিনী আছে। যে একটা সাধু ছিল বৈষ্ণব, সেই ঘুরে ঘুরে প্রচার করছেন। তো সুন্দরবনের বনের কাছে একটা গ্রাম ছিল। সেই গ্রামে কীর্তন করতে গেছে, কিন্তু সেই গ্রামে কয়েকদিন আগে মধু বা বন থেকে সুন্দরবনে গিয়ে মধু খুঁজতে বা কাঠ খুঁজতে, সেখানে কিছু বন থেকে সামগ্রী সংগ্রহ করতে গিয়ে ভাগ খেয়ে ফেলেছে। বাংলাদেশে হরিনগর গেছি। হরিনগর একদম একটা নদী আছে, নদীর অপার হচ্ছে সুন্দরবন, এপার হচ্ছে গ্রাম, কুমির আছে গ্রাম। জাহাজ করে, ছোট জাহাজ কি বলে, লঞ্চ করে আমরা গিয়ে সুন্দরবনে দর্শন পেয়েছি। ভাগ দিতে পারে। তারা বলেছে সে গ্রামে অনেকবার ভাগ এসে গেছে। ওখানে একটা কীর্তন আমাদের হলো, বড় কীর্তন, বড় অনুষ্ঠান, নাটক সব। একজন গ্রামের লোক ভেবেছে সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবে, আমি সুযোগই পাবো, আমি বলকে ফাঁকা পাবো, আমি গিয়ে ওই সব মূল্যবান দ্রব্য সংগ্রহ করব। অনুষ্ঠানের মধ্যে সে বনে গেল আর ভাগ খেয়ে ফেলেছে। সবাই বলেছে কৃষ্ণ অপরাধ করেছে, কৃষ্ণ নাম শুনতে থাকেনি। এ থেকে আমার জানা যায় যে ওখানে এখন পর্যন্ত একটা রিপোর্ট আছে, সেখানে বলছে যে ভাগের বিরাট বড় মাথা থেকে নিচ পর্যন্ত 15 হাতের উপরে হয়ে যায়, 600 কিলো, 10 কুইন্টাল পর্যন্ত বিরাট বড় হতে পারে।
ওরা কোথায় বনের মধ্যে কোথায় নদী আছে কোথায় খাল আছে সব জানে। সাধারণ ওই ছোট নৌকা দিয়ে খুঁজে কোথায় মৌমাছি দেখতে দেখতে আর দেখছে আকাশে কিন্তু বাঘ থাকছে নিচে। ছোট এইভাবে নিয়ে বিড়ালের মতন বসে থাকবে, জানে যে আমার সামনে চলে আসবে। যখন ঠিক সামনে চলে আসবে তখন হুম করে এত লম্বা হয়ে গিয়ে ওরা চিৎকার করতে যায় না, তাদের সিংহা মতন নাদ আছে কিনা জানি না, নিঃশব্দ ভাবে বলা হয়, আমি জানি না আছে ভাগের কি নাদ আছে কিনা। এমন লম্বা করে দিয়া এক বাড়ি ভেঙে দেবে আর পুরো মাথাটা ভেঙে যাবে, তারপর নিয়ে যাবে। আমাকে ভাগের মহত্ব জ্ঞানী বলছে, এখানে অনেক কিছু বলেছে। এই সাধু সুন্দরবনে এরকম একটা গ্রামে এসে কীর্তন করেছে সারা রাত, সুন্দর কীর্তন অনুষ্ঠান সারা রাত হলো রাত পর্যন্ত। তারপরে সবাই বিশ্রাম করেছে, সকালবেলা উঠে দেখছে সাধুটা বনে বনে গেছে। তো সবাই ভয় খেয়েছে, আমি বাবা বনে গিয়ে তো আবার বাঘ খেয়ে ফেলে, আমাদের বনে কিছু। তখন তার সব আশ্চর্য নিয়ে গেল, বন্দুক আগে নিয়ে গিয়ে তার পদচিহ্ন দেখে দেখে কোথায় বনের মধ্যে তাকে রক্ষা করার জন্য ভাগ না খায়। তারা দূর থেকে শুনছে চিং 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 চিং, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা গাছকে সরিয়ে দিয়ে দেখি, আরে বাবা সেখানে সাধু কীর্তন করছে আর ভাগ বালুক 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 হরিণ সমস্ত জঙ্গলের পশু কীর্তনে নাচছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে তাদের বন্ধুক দেখি, বন্ধুক কি হবে, এরকম যদি সাধু থাকি ভাগ হরিণের চুম্বক করে নাচছে, তাহলে আর আমাদের আসতে দরকার হয় না। এই উদাহরণে একটা সাধু আছে, সব ভয়ঙ্কর বনের জঙ্গলের পশুকে প্রেমোদ্বুদ্ধ করে তুলেছেন। তারপরে আছে যে অস্ত্রধারী গ্রামের লোক, আবার একটা আচ্ছা প্রথম যে ছেলে ভাগ খেয়েছে আসলে একটা যুবক ছিল। যুবক সুদা মিষ্টি, সে যখন জঙ্গলে যাচ্ছিল
একটা বয়স্ক লোক বলেছে যেন তুমি জঙ্গলে না যাস, ওখানে ভাগ আছে, বিপদ আছে। কি আমার আমার কি বলে, হ্যাঁ না সত্যি না, আমার আস্ত্র এই যে কারওয়াল না, যে আমার খরাক আছে, আমার গা আছে, আমার কিসের ভয়? ভাগ যদি আছে, আমি একটা গাছের ডাল কাটবো, সেই গাছের ডাল আমি মাত্র করে ঘোরাবো, কে ভাগ আমি কি করবো? হ্যাঁ, খুব সাহসী। কিন্তু জ্যেষ্ঠ সূত্রধর বলেছে যে এটা হবে নাকি কিছু, আশ্রমে যাও না বাড়ি থাকো, এইসব কিছু হবে না ভাই। কিন্তু না, কি বৃদ্ধ লোক সব কি জানে, আমি যুবক, আমি সব কিছু জানি, আমার তো ঠিক আছে, শরীর আছে, সব কিছু। সব বৃদ্ধ লোক কি বুঝবে, আর কিছু জানে নাকি? তখন জঙ্গলে গিয়ে গাছ কাটছিল, তবে আমি শাস্তি পাবো। বাইরে বাজারের গাছের মানে কাঠের দাম অনেক বেশি, আমি বিনামূল্যে পাচ্ছি, জঙ্গলে যত খুশি খেতে নিয়ে আসতে পারি, খুব ভালো, অনেক লাভ করবো। তারপরে আমি চেয়ার, ডেস্ক অনেক কিছু বানাবো, বিক্রি করবো, তাতে আমাদের সংসার ভালো করে চলবে, ব্যবসায় বলি। তখন এভাবে গাছের ডাল খাচ্ছে, আর ছোট্ট একটা 2-3 বছর বয়সের ভাগ, মাত্র 9 হাত লম্বা, 4-5 হাত লম্বা, ছোট বড় দেয়া। তখন লাফে করে আসছে, তখন খোরাক দিয়ে তাড়াতাড়ি ডাল খাটবে, ওর যে পরিকল্পনাটা প্রয়োগ করবে, কিন্তু খাটার আগে ফান করে ভাগ ধরেছে, শেষ। ওটা ছিল প্রার্থনা, কাহিনী আছে। তাহলে একজন এই কাহিনীর ভিতরে একটু উদাহরণ আছে। প্রথম যে যুবক তার ভাগ্যে ফেলেছে, সে কি যোগী, সে একরকম যোগী, একরকম পারমার্থিক পথী। জ্ঞান যোগী বড় বাচ্চা, আমি জ্ঞান করবো, ইন্দ্রিয় যখন আমাদের উত্তেজিত হব, আমার জ্ঞানের দ্বারা আমি সামলাবো। কিন্তু ইন্দ্রিয় এত জোরে চাপ করে অনেক সময় জ্ঞানে সামলাতে পারে না, বেপথী হয়ে যায়, পতন হয়ে যায়, ভাগের বচন ভেঙে গেছে যায়। ইতিহাসে তো অনেক যোগী আছে যাদের, বিশ্বমিত্র যেমন শকুন্তলা জন্ম হইল, যেসব গ্রামের লোকে গেল অস্ত্র নিয়ে, তারা ঘিরে গেলেন পারমার্থিক পথে, জানেন? কর্মযোগী, যারা কর্ম করবে, সৎ কর্ম করবে, পুণ্য কর্ম করবে,
ভাবছে যে আমি পুণ্য কর্ম দিয়ে আমার পাপকে নিরোধ করব, সবসময় একটা ভয় থাকে, একটা পুণ্য করতে হবে, একটা প্রায়শ্চিত্ত করতে হবে। কর্ম মানুষ যারা কর্ম খন্ডিয়া একটু ভয়ের মধ্যে থাকে, এরকম আশ্চর্য থাকছে, পুণ্য করব তা থেকে আমার দুঃখটা দূর হয়ে যাবে, কিন্তু নিরাপদ নাই। এখানে সবসময় ওই আশ্চর্যিত হচ্ছে, আশ্চর্য বিভিন্ন পুণ্য কর্ম বিভিন্ন। আর যে সাধু সমস্ত ভাব হরিণকে প্রেম আনন্দে নাচিয়েছে, সে কি পথ? শুদ্ধ ভক্তি পথ। ওই জঙ্গলে পশু হচ্ছে আমাদের ইন্দ্রিয় গঠন। ইন্দ্রিয়কে শাসন করতে গেলে যারা ভগবানের সেবা নিযুক্ত করেন তাদের ইন্দ্রিয় সহজেই শাসিত হয়। ভিতরে আমাদের খাম ক্রোধ এই সমস্ত ঋতু থাকে, সেই ঋতু যদি আমরা সমস্ত ভগবানের সেবা লাগাই তাহলে শাসিত হয়ে যাবে। ভগবানের সেবা না লাগালে তাহলে খুব শক্তিশালী হয়ে আমার উপরে আক্রমণ করবে। সেই জন্য এখানে প্রভাব বলছেন যে গৃহে থাকো, বনে থাকো, সাধারণে বলে থাকো, যারা গৃহস্থ গৃহে থেকে বচন করা দরকার। বাড়ি থেকে প্রভাব বলছেন শ্রবণম কীর্তনম হরিনাম, নামের রূপ গুণ লীলা পরিষদ সাধু সঙ্গ মধ্যে এ থেকে আমাদের ভাগবত চেতনা জাগ্রত হবে। এই জন্য আমরা নাম হাত করেছি, নাম হাতের দ্বারা সাধু সঙ্গ পাবেন আশা করি। নাম হাতে বিচারি রাজনীতি গোড়ামি এগুলো যা যাতে না ঢুকে, জাতি বিদ্বেষ ইত্যাদি দলবাদী যদি ঢুকি যায় তাহলে ওটা আমাদের পারমার্থিক পথে বাধা সৃষ্টি হয়ে যায়। আমাদের এক সহযোগিতায় সকলকে বৈষ্ণব রূপে দেখে সম্মান দিয়ে আমরা কৃষ্ণ সেবা করে যায়, এর থেকে আমাদের নিরাপত্ত। যে বৈষ্ণব সে বুঝে যে জড় জগৎ তৃপ্তি হবে না। গীতা যেমন বলে সুখ দুঃখদা আগমা ভয় নিত্যাস শীতোষ্ণা সুখ দুঃখদা। কালকে ঝড় বৃষ্টি আসছে, আজকে একটু ঠান্ডা লাগছে, ঝড়ের মধ্যে কষ্ট হয়ে গেল, অনেক আমরা ফ্যানও ভেঙে গেল, অনেক কিছু অসুবিধা, আজকে একটু ঠান্ডা লাগছে। যে দুঃখের কারণ পরে একটু সুখের কারণ, সাধারণ যে সুখের কারণ সে পরে দুঃখের কারণ। এইভাবে জড়া জগতে
অবস্থায় কখন সুখী হবে কখন দুঃখ হবে এর মধ্যে আমাদের কৃষ্ণ সেবা চালিয়ে দিতে হবে। আমাদের নিচে আত্মতৃপ্তির জন্য নির্ভর করি কৃষ্ণের সেবা, এটা আমার আন্তরিক আনন্দ দেবে। বৈষ্ণব গৃহ থেকে সবকিছু বাড়ি আছে, সমস্ত থাকার ফেসিলিটি থাকতে পারে, কিন্তু বাড়ি ভগবানের সেবার জন্য লাগায়। আমি জানি অনেক নামহাটের ভক্ত বাড়িতে মন্দির আছে, আমাদের কয়েকজনের বাড়িতে মন্দির আছে হাত তুলুন। অনেক এখানে আমাদের চৈতন্য দাস এসছে, আগে বাংলায় ছিল, এখন আমেরিকা থাকে, ওখানে তার বাড়িতে অর্ধেক বাড়ি মন্দির করে, স্বামী স্ত্রী দুজন হরিনাম প্রচার করে। এরকম তো আমরা নাকি গ্রামে গিয়ে ছোট্ট একটা মন্দির তৈরি করা হয়, বাড়ি প্রাঙ্গণে মিলন হয়, কীর্তন হয়, গ্রামে থাকে, অনেক কিছু সহজে করা যায়। সাধু সঙ্গ না করলে, কৃষ্ণ নাম না করলে মহাবিপদ। যারা কৃষ্ণের নাম প্রতি রুচি জাগে না, যারা কেউ মনে করছে যে আমার জড় জগতে গিয়ে সুখে দ্বারা আমি সুখী হব, শাস্ত্র বলছে মনের রথ শরীর আছে, কখন সুখী হবে কখন দুঃখী হবে। আমি যা ভারতবর্ষে একটা পরিবার আছে, প্রায় সারা উত্তমে ধনী, কিন্তু বাবা ছেলের সাথে বিভিন্ন রকম মতভেদ শুরু হলো, ছেলে শেষকালে আত্মহত্যা করে। তখন বাবা কত দুঃখ, একমাত্র ছেলে কিনা হয় কিনা হয়ে যায়। এখানে শাস্ত্র হচ্ছে আমাদের কৃষ্ণকে দিক করে আমাদের সংসার করে চলতে হয়। ঠিক যেমন বৈরাগী তো ভগবান করে বর্ষার আগে গৃহস্থ ভগবানের সেবা কিছু লাগায়, নিজের সংসার চালাবার খরচ করে, আবার বিপদের জন্য কিছু সংরক্ষণ করা হয়। চৈতন্য দেবের একটা সেবক ছিলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ তখন চৈতন্য দেব তখন একাত্মা মানে কোনটি আসছে না যাচ্ছি জানি না, কিন্তু এই নদী এই পার যাচ্ছেন রামখেলিতে বলে যাচ্ছেন আসছেন সেটা মনে মানে মায়াপুরীর উত্তর দিকটা। একদিনে মানে হাস্ত ভালো করে খেয়েছে, তখন মাল বলছে হজমটা অসুবিধা হচ্ছে, একটা হরিঠকি আন। কারণ গ্রামে গিয়ে 20 দিন লেগেছে বুঝতে, তখন হরিঠকি পেয়েছে, তখন নিয়েছে মহাপ্রভু গিরি। হরিঠকি তো হজমি ভালো কাজ করে, আয়ুর্বেদিক এক দ্রব্য। পরের দিন অগ্রদ্বীপ এসছে, আপনারা ছিলেন অগ্রদ্বীপ নদীয়া জেলা। অগ্রদ্বীপ এসে আবার প্রসাদ পেয়ে তখন মহাপ্রভু বলছেন আমাকে আবার হরিঠকি। গোবিন্দ ঘোষে কয়েক সেকেন্ডের ভিতরে হরিঠকি খেতে দেবে, বলে কালকে তোমাদের 20 মিনিট লেগেছে, আজকে 2 মিনিট কি করে হবে? না লাগতে পারে বলে আমি 4-5টা রেখেছি, ছোট জিনিস তো। তখন মা বলছে তুমি জিনিস সংগ্রহ করছো, তেমন ভগবানের উপরে নির্ভর করছো না, এটা হচ্ছে তোমার গার্হস্থ্য মনোভাব।
গৃহস্থ মনোভাব হচ্ছে বিপদের জন্য কিছু রাখতে হয়, আর বৈরাগী ভাব হচ্ছে আমি সবকিছু বাবার উপরে বসায় রাখি। এত কঠিন বৈরাগ্য পালন করেন চৈতন্য দেব, যেটা আজকাল আমরা হতে পারছি। এত করা বলছে, তাহলে তুমি যেহেতু হরিথকি রেখেছ কয়েকটা পকেটে তোমার ব্যাগে, তার ফলে তোমাকে গৃহস্থ ধর্ম গ্রহণ করতে হবে। চিরজীবন ব্রহ্মচর্য পালন করে তার মনে একটাও চিন্তা ছিল না যে আমি ব্রহ্মচর্য মানে ছেড়ে গৃহস্থ হব, কিন্তু মা আগে দিলেন গৃহস্থ হয়ে যাবে। গৃহস্থদের বিপদের জন্য কিছু রক্ষা করা, আর সেটা আমরা সনাতন গোস্বামী বিপদের জন্য উনি কিছু রক্ষা করলেন। অর্ধেক দান করেছেন বৈষ্ণবের কাছে, এক শ্রী পরিবারের কাছে সব দিয়েছেন, আর এক শ্রী এক চার ভাগে বিপদের জন্য রাখা ছিল। যখন রাজ নবাব হুসেন শাহ তাকে কারাগারে রেখেছেন, তখন ওই যে বিপদের জন্য রাখা ছিল সেই দিয়ে ঘুষ দিয়ে পালিয়ে গেছে। তাহলে মনে হচ্ছে বৈরাগীরা কারো কিছু বিপদের জন্য রাখতে পারে আজকাল, জানি না। চৈতন্য গোবিন্দ ঘোষকে চাই না, কারণ সনাতন গোস্বামী তো অনেক কিছু ছিল। আমরা গৃহস্থটা জানি না, গৃহস্থ থেকে বেরিয়ে আসছে হয়তো স্পেশাল শাস্ত্রের মধ্যে কিছু কাহিনী কভার। প্রভুপাদ বলেছেন যারা গৃহস্থ থেকে ত্যাগ করবে না বিপদের জন্য কিছু রাখতে পারে। সারা জীবন যদি এভাবে কৃষ্ণকে সেবা করে অভ্যাস করি, পাণ্ডবের চিন্তা করো যত বিপদ আছে, এত বড় শক্তিশালী অর্জুনা তো একদম কি বলে যোদ্ধা, ভীম তো 10,000 হাতি সমানের শক্তি, কিন্তু বিপদ হলে আমরা নবদ্বীপে আপনার কি পরিক্রমে গেছেন, সমুদ্র গাড়ে গেছেন। বিপদ যখন হলো ভীমসেন সমুদ্র সেনের রাজার সাথে যুদ্ধ হলো, কি করলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন। পাণ্ডবের বিপদ সম্পর্কে সবসময় কৃষ্ণকে চিন্তা করতেন। এরকম আমাদের গৃহস্থ হতে হবে, যত শক্তি আমাদের থাকে বা না থাকে আমরা ভগবানকে সবসময় উপরে বসায় রাখতে হবে। ভগবান উপরে এই অভ্যাস আমাদের, তাহলে গৃহস্থ ব্রহ্মচারী মতন থাকবে, যুক্ত বৈরাগী। ধৃতরাষ্ট্র যুক্ত বৈরাগী ছিলেন না, ভোগী ছিলেন। সবসময় তার নিজের সন্তান 100 সন্তানকে সেবা করলেন, পাণ্ডবের পুত্রকে রক্ষা করলেন না, এটা অন্যায় ছিল। ভাইয়ের পুত্র অনাথ ছিলেন, তিনি সমদৃষ্টিতে সবাইকে রক্ষা করা উচিত ছিল, কিন্তু ওনার নিজের ছেলে পছন্দ করলেন আর পাণ্ডবের পুত্রকে উপরে ষড়যন্ত্র লাগালেন, এটা পাপ। কিন্তু বিদুরা তার দাদাকে
কৃপা করার জন্য তবু চেষ্টা করছেন যাতে তিনি শেষ জীবনে এইসব সংসার মায়া ছাড়ে ভক্তিবিনোদ ঠাকুর সংসার ছাড়তে চেয়েছেন ওনার গুরুদেব বলছেন আপনার কি আমরা পুরো সংসার কৃষ্ণ কেন্দ্র করে তুমি সন্ন্যাসী থেকে বলো কলি যুগে আমাদের মধ্যপ্রাচ্য দেশে কোন গৃহস্থ আছে ওখানে চাকরি করছে কিন্তু নাম ভদ্র প্রচার করে এমন কোন পরিবার আছে এত নাম হাতে প্রচার করে কয়েক হাজার ভক্ত হয়ে গেছে একটা পরিবারের চেষ্টা থেকে প্রথমে যখন 200 ভক্ত ছিল বলছে আমরা এখন চাকরি ছেড়ে দিয়ে মন্দিরকে যোগদান করব ওটা তাদের ধারণা ছিল মন্দির থাকলে আমার কৃষ্ণ সেবা হবে আমি জিজ্ঞাসা করলাম মন্দিরে গেলে তুমি কি সেবা করবে তোমার মন্দির সেবা করার কি জগৎ আছে মন্দিরে যারও করবে মন্দিরে কি তুমি ভালো সেবা করছো এখানে নাম প্রচার করছো তখন সেখান থেকে আমি নিষেধ করলাম মন্দিরে তুমি যোগদান করো না তুমি নাম প্রচার চালাও চালাতে চালাতে এখন কয়েক হাজার ভক্ত হয়ে গেছে এখন ধৃতরাষ্ট্র বাড়ি থেকে কিছু করছে না উনি নাম প্রচার করছেন না ওখানে বসে আরাম করে খাচ্ছে আর কোন হরিনাম করছে কিছু করছে না দেখা করে শেষ জীবনে নষ্ট করছে সেটা বিধবা তাকে চাপ দিয়ে তুমি বেরিয়ে যাও ও যদি আস্তাঙ্গ যোগ করে তাহলে কিছু লাভ হবে যারা ভক্ত আছে কেউ কোনো ভক্ত যে রকম ইচ্ছা যেমন যারা বৈরাগী পথ পছন্দ করে তাদের তো অনেক বিভিন্ন সুবিধা আছে তাদের এত চিন্তা করতে হয় না সংসারে যে সমস্ত বিভিন্ন কাজকর্ম থাকে তারা পুরোপুরি কৃষ্ণ সেবা করতে পারে কিন্তু কেউ যদি মনে করি আরে এত সংসারের দায়িত্ব রয়েছে আমি ছেড়ে দিয়ে সাধু হয়ে যাবো এটা মহাপ্রভু নিষেধ করলেন এটা তাহলে বৈরাগ্য কি হলো পালাচ্ছি তার দায়িত্ব থেকে অনেকে এইভাবে আমাদের আশ্রমে আছে বলে যে আমরা সাধু হয়ে ভেবেছি আমি বসে ভাত খাবো দেখছি অনেক কাজ হয়েছে আমাদের সবসময় একটা সেবা করার জন্য কাজ লেগে দিচ্ছে মায়াপুরে যেমন দিন রাত এখানে সেবা কালকে ঝড় বৃষ্টি হলো আজকে সকালবেলা রাত পোড়াতে হবে হ্যান্ডেল ঠিক করতে হবে রান্না প্রসাদ রান্না করতে হবে পরিবেশন করতে হবে মন্দির নিয়মিত পরিষ্কার করতে হবে বিভিন্ন রকম বই বিতরণ করতে হবে অনেক কিছু সেবা আছে আমি ভেবেছি সাধু হয়ে আমি বসে এমনি খেতে পারবো এতগুলো কাজ করতে আমি বুঝতে পারিনি আমরা আমাদের ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবা সব সময় লেগে রাখতে হবে এখন যারা পরিবার ছাড়াও থাকতে তাদের ভালো লাগছে এখানে পুরোপুরি এসে আশ্রম থেকে কৃষ্ণ সেবা করো কোনো ব্যাপার নেই কিন্তু সেবা করতে হবে সেবা না করলে ইন্দ্রিয়টা কি করবে ইন্দ্রিয় তো যেমন আমরা বাংলা বলে নাই কাজ করিবাজ ইন্দ্রিয় যদি আমরা কৃষ্ণ সেবা না লাগাই আমাদের ইন্দ্রিয় বিভিন্ন দিকে ছুটে যাবে বিভিন্ন অসুবিধা করবে আমাদের আর যারা গৃহস্থ হয়ে তারা কেবল সংসার দায়িত্ব নিয়ে সেটা সবাই করছে তার সাথে অতিরিক্ত কিছু কৃষ্ণ সেবা করতে হবে
আর সংসারটাকে এমন ভাবে গড়ে তোলা উচিত যাতে কৃষ্ণকে কেন্দ্র করে আমি খাচ্ছি কি খাচ্ছি কৃষ্ণ প্রসাদ খেতে হবে। কৃষ্ণ প্রসাদ না খেলে তাহলে ভোগ খাচ্ছি, পাপ খাচ্ছি। শাস্ত্র গীতা বলছে যে নিবেদন করে না খায় সে পাপ খায়। কৃষ্ণ প্রসাদ খাওয়া, বাড়ি থেকে বাড়ি নাম হচ্ছ অনুষ্ঠান যাওয়া বা ব্যবস্থা করা, গীতা পাঠ, যেমন ছেলে মেয়ে এমন পরিবেশে মানুষ হয়, ঋষভ কৃষ্ণ ভক্ত পরিবেশে মানুষ হয়, তারা যাতে ভক্ত হয়ে যায়। আজকে চিন্তা অন্নপ্রাশন করেছি, অন্নপ্রাশনের মন্ত্র হচ্ছে দুর্লভ মানুষ যেন মানুষের জন্ম ফেলে এত দুর্লভ, এই জন্মের মধ্যে আমরা কৃষ্ণ দাস হতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি, এই জন্মে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, কৃষ্ণ সেবা ভক্ত হয়ে যায়। এই সুযোগ দেওয়ার জন্য মা বাবার অনেক পরিশ্রম করতে হবে, তার ছেলে মেয়ের পিছনে কৃষ্ণ দিকে আকৃষ্ট হয়ে যায়। প্রথমে অন্নপ্রাশনে বিভিন্ন হাতে করি, বিভিন্ন রকম সংস্কার আছে। তারপরে অল্প বয়সে যে মন্ত্র শিখবে, কীর্তন শিখবে, কলকাতা বাজবে, বিভিন্ন রকম কিভাবে ছেলে আকৃষ্ট হবে সেভাবে নজরে রাখবে, দেখবে। বেশি চাপ দিলে যেমন একটু আনন্দ ব্যাপার। শ্লোক আছে কিলবিষাপহং, এই মহাপ্রসাদ দিচ্ছে তোমার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। কিলবিষা হচ্ছে পাপ, কিলবিষাপহং কেটে যাবে। এটি আমাদের প্রচেষ্টা। আপনার মায়াপুর এসছেন, আপনার ধাম এসছেন, কৃষ্ণ সেবা করবেন, ঠাকুরকে দর্শন করবেন, পরিক্রমা করবেন এবং আপনার প্রচুর পাপ কেটে যাবে। ভগবানের আকৃষ্ট হয়ে, ভগবানের ভক্তি হয়ে আমাদের ভারবে, এটি আমাদের আশা। আপনার এখন প্রসাদের সময় হয়ে আসছে, এখানে সমাপ্ত করছেন। কারো কোনো প্রশ্ন থাকে বলুন। এখানে এসছেন আমেরিকা থেকে পার্থিব সালি, সবাই তাকে হরিদানি উল্লোধনী সবাই ব্লেসিং, ওয়েলকাম। বিদায় কি প্রশ্ন ছিল বল। হ্যাঁ জানে এগিয়ে আসেন, শুনতে শুনতে পাচ্ছি। না কোনো আমার পাঠের উপরে কোনো প্রশ্ন আছে, আমাদের ব্যক্তিগত প্রশ্ন আছে, পরে ঠিক আছে পরে কথা বলবো। এই পাঠের উপরে কারোর কোনো প্রশ্ন আছে বলুন। কি বলছেন পরিক্রমা ব্যাপার? এটা জানি না ওনার কাছ থেকে কি ব্যাপারটা। Yes sir. কৃষ্ণ সেবা
ভগবানের সেবা করতে যাচ্ছেন, ভোগ নিবেদন করছেন, হরিনাম জাপ করছেন, আপনার মন অন্য জায়গায় চলে যাচ্ছে। আমরা এখানে কত জন্মে ছিলাম ভক্তি জীবনে আগে, কত কোটি কোটি জন্ম ছিল, তখন এতদিন আমাদের মন যেখানে খুশি সেখানে যেত। এখন মনকে শাসন করতে গেলে একটু অভ্যাস দরকার। মন চলে গেলে আবার নিয়ে আসতে হবে, চলে গেলে নিয়ে আসতে হবে, চলে গেলে নিয়ে আসতে হবে। যখন প্রথম এইভাবে নিয়ে আমাদের বারবার নিয়ে আসতে হবে, যখন মন আকৃষ্ট হবে, যখন আত্মা আকৃষ্ট হবে তখন মনটা ঠিক কৃষ্ণের কাছে ছুটে যাবে, তখন একটা সুবিধা হবে না। প্রথমে এখন অভ্যাস করে করে আস্তে আস্তে মনকে ঘুরিয়ে দিয়ে ফিরে আসতে হবে। মন চিন্তা করছে এটা কেন এখন দরকার নেই, পরে চিন্তা করবো কি কিনতে হবে, কি বাজার করতে হবে, কি করতে করতে বিভিন্ন রকম চিন্তা মনে আসে, তখন গিয়ে এখন চিন্তা করবো পরে করবো। এখন আমি ভগবান আরাধনা করছি। আমাদের মনে দীর্ঘকালের অভ্যাসের জন্য এখন নতুন অভ্যাস করাতে গেলে তো প্রথম অবস্থা হয় কি, প্রথম আমাদের সংসার চিন্তা হয়, তারপরে করতে করতে কৃষ্ণের সেবা চিন্তা। আমরা হরিনাম করছি কিন্তু কি সেবা করবো আজকে কি, তখন সেরকম কৃষ্ণের সেবায় চিন্তা আছে। তো সেটা আমার খারাপ নাই, তবে তখন ভবিষ্যৎ যাতে আমার শুধু কৃষ্ণ করে চিন্তা হয়, এটি আমাদের দরকার। তো প্রথম থেকে কেউ আমি করে করতাম, এখন দরকার হয় না, কিন্তু আমি করতাম এরকম মনে একটা চিন্তা আছে, আজকে করতে হবে করতে হবে। এটা আমাদের জব বিরক্ত হতো, আমি তার ছোট একটা কথা রাখতাম, সাইডে লিখে রাখতাম, আচ্ছা এই করবো এই করছি, বাস খাতার মধ্যে লিখে পকেটে রাখতাম। আবার যদি হয়েছে না ওটা লিখে রেখেছি, যখন জব করে শেষ তখন দেখবো কি কি করতে হবে, বারংবার ওই চিন্তা দরকার নেই। বিভিন্ন ভাবে আর কি ওগুলো সামলাতে হয়। এতদিন মনটা ছিল রাজ, এখন তুমি আত্মা প্রতিষ্ঠা রাখছেন যে আত্মা হচ্ছে মালিক, আত্মার কাছাকাছি হচ্ছে বুদ্ধি। আত্মার সাথে আমাদের সারা শরীর যোগ নেই, বুদ্ধি হচ্ছে আত্মার সাথে কাছে। বুদ্ধি দিয়ে আমাদের মনকে জয় করতে হবে। না এখানে এখন আমি চিন্তা করতে চাই না, এখন আমি ভগবান আরাধনা করছি, ভগবান আরাধনা চিন্তা করবো, ঠিক আছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ। একটা আর একটা প্রশ্ন তারই শেষ। বনের মধ্যে গিয়ে ভাগ বা দস্যু আমরা মেনে ফেললো, কৃষ্ণ নাম করবেন সেই সময়, কৃষ্ণ নাম করতে থাকলে মুক্ত হয়ে যাবে। ভয়ে ভুলে গেল, এখানে অভ্যাস করতে হবে। যে কোনো বিপদ হলে প্রভুপাদ একটা বিপদ আছে, সঙ্গে সঙ্গে হরে রাম হরে কৃষ্ণ নরসিংহদেব কি, হরে কৃষ্ণ।
Chaitanya Iswara. এই পর্যন্ত কি কি শুনলেন? প্রথম কে বলেছেন? আপনি কি বলেছেন? কৃষ্ণ তার অমরকান্তি রাধারানীর প্রেম আর পত্রিকাজ মাস মহাপ্রভু কেন অবতীর্ণ হলেন? জয়দাক মাস কেউ ভবিষ্যৎবাণী বলতে পারে। আমাদের ইংরেজিতে একই এটা পড়া হয়েছে কৃষ্ণবাণম ঈশা কৃষ্ণ কলি যুগে সুমেরসা বুদ্ধিমান ব্যক্তি সংকীর্তন যজ্ঞ দ্বারা পরমেশ্বর ভগবান অবতার পূজা করেন, যে অবতার নিরন্তর কৃষ্ণ নাম ধরে, যদিও তার ছেঁড়া শ্যাম রঙের নাই, সেই কিন্তু স্বয়ং কৃষ্ণ তার সমস্ত সঙ্গীগণ সঙ্গ সঙ্গ আষ্ট পার্শ্ববৃন্দ ওনার সাথে লীলা করেন। এই বিষয়ে বলছেন নাকি দেখা যাচ্ছে আজকাল মসজিদ মন্দির গির্জা অনেকেই হয়তো কোনো জায়গায় যাচ্ছে না, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা ঈশ্বরকে পূজা করা যায় যে কোনো জায়গায়, যে কোনো স্থান, কোনো বাধা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদের এই গড় পূর্ণিমা 29 বছর আগে 1976 সালে এখানে পাঠ করলেন। তখন উনি বলছেন যে কৃষ্ণ চৈতন্য দেব তিনি একই পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি ছন্না ছন্না মানে দেখিত, সরাসরি নাই, গোপন। কেননা ঈশ্বর রূপ হয়ে আসেনি, এসছে মানে ভক্তের রূপ, ভক্ত অবতার। রূপ গোস্বামী বুঝতে পেরেছেন তিনি খ্রিস্টের অবতার। সর্বপরাচার্য রূপ গোস্বামী বিভিন্ন সাধু শাস্ত্র মধ্যে তারও জানতে পাই যে কলি যুগে ঈশ্বর আছেন ভক্ত রূপে, কৃষ্ণ নাম কীর্তন করে। তারপরে প্রভুপাদ কৃষ্ণবাণম ঈশা কৃষ্ণ শ্লোক করেন। চৈতন্য মহাপ্রভু ছন্না অবতার
ছন্না খলো। কলি যুগে ভগবান আসেন কিন্তু ছন্ন প্রকাশিত গোপন ভাবে চলে। ছন্না বুঝা যায় বাংলা? আচ্ছা, অনুবাদ কি হবে বাংলা? ছদ্মবেশে আছে, ছদ্মবেশে। পূর্ব লীলা ছিল পূর্ব কলি যুগে। পূর্বকালীন যুগে প্রভু বলেছেন কৃষ্ণের অবতার ছিলেন বা বিষ্ণু অবতার ছিলেন শ্রীনিবাস ভেঙ্কটেশ্বর বালাজি। এই কলিতে স্বয়ং শ্রীকৃষ্ণ এসছেন গৌরচন্দ্র রূপ। প্রভুপাদ বলেছেন ওনার পাঠে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বর্ণিত হচ্ছে ছন্না খলো। কলিযুগা অন্য অবতারের মতো নরসিংহ, বামন, রামচন্দ্র ইত্যাদি আসেনি, এসছেন ভক্ত রূপে। কেন? যেহেতু উনি হচ্ছেন সব থেকে দয়ালু অবতার। মানুষ এত বোকা, তারা কৃষ্ণকে বুঝতে পারেন। কৃষ্ণ যখন বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, গীতা 18:66। কেউ এইভাবে নিয়েছে, একে আমাকে এরকম আদেশ দিচ্ছে সর্বধর্ম পরিত্যাজ্য, কেন? আমার অধিকার নাই? তার কি অধিকার আছে আমাকে নিষেধ করা? আমি যা ইচ্ছে তাই করবো? প্রভু বলছেন এটা হচ্ছে আমাদের জড়া রোগ। যদি কেউ কে আদেশ দেওয়া হয়, হুকুম দেওয়া হয়, এই কাজ করো, না কেন করবো না? তুমি কে আমাকে আদেশ দেওয়া? কিন্তু এ হচ্ছে স্থান ঈশ্বর স্বয়ং খ্রিস্ট। উনি কি বলবেন? তিনি আদেশ দেন, তিনি হুকুম দেন, তিনি পরম ঈশ্বর, পরম ব্যক্তি। তার অবশ্যই তাকে আদেশ দিতে হবে। তিনি হচ্ছে পরম ঈশ্বর, অবশ্যই সে আগে দেবে। এ হচ্ছে ঈশ্বর ভগবান। কিন্তু আমরা এত বোকা, যখন ঈশ্বর আমাদের আদেশ দেন তুমি কাজ করো, আমরা অন্যভাবে মেনে নিই। এই মানুষকে আমাকে এরকম আদেশ দিচ্ছি কেন? এই সর্বধর্ম পরিত্যাজ্য, আমি শান্তি ছেড়ে দেবো নাকি? কেন কেন আমার তাকিয়ে দেবো? সর্বধর্ম, আমি অনেক কিছু ধর্ম সৃষ্টি করেছি, আমি সব কি ছেড়ে দেবো নাকি? কেন সব ছেড়ে দেবো? এই হচ্ছে আমাদের রোগ। এই জন্য আমাদের কৃপা করার জন্য ভগবান আদেশ দেওয়ার জন্য আসেনি, এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে। বলেছেন চৈতন্য দেহকে বুঝতে হলে গুরু পরম্পরার মাধ্যমে বুঝতে হবে। যদিও রূপ গোস্বামী বুঝতে পেরেছেন নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরাঙ্গে নমঃ। হ্যাঁ, এই হচ্ছে ছন্দ অবতার, তিনি কৃষ্ণ। তোমাকে আপনাদের
কৃষ্ণ প্রেম কি তার জন্য এসছে, কিন্তু সেই অভিনয় করছে যেমন কৃষ্ণের ভক্ত। এই হচ্ছে ছন্না বা ছদ্মবেশ। এখন তোমাকে হুকুম দিচ্ছে না তুমি এরকম করতেই হবে, কিন্তু অন্য অঞ্চলে এভাবে করো, কিন্তু নিজেরই উদাহরণের দ্বারা দেখাচ্ছে এভাবে করো, আমি করছি তুমি এভাবে করো, এটা ভালো লাগবে। এরা তখন নিজের উদাহরণ স্বরূপ হয়ে দেখাচ্ছে, তাই বলে সকলে আকৃষ্ট হয়। অনেক গম্ভীর ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি আছে, না আমি এভাবে করবো না, আদেশ মানবো না। প্রভুপাদ বলছেন আমাদের নীতি হচ্ছে আমরা মানি, আমরা যদি না মানি তাহলে আমাদের কৃষ্ণ ভবনামৃত অগ্রসর হওয়ার কোনো উপায় নাই। চৈতন্য দেবের শিক্ষা হচ্ছে প্রভুপাদ দীর্ঘ আলোচনা করেন কেন গাছের মতন সহিষ্ণুতা, ধৈর্যশীল, বৃক্ষের মতন গাছের মতন বিনয়। আমরা পা চেপে দিয়ে গাছে তাপসে এমনি শুই পড়ে আবার একটু পরে খারাপ হয়ে যায়। আমরা কোন নিজের সম্মান আশা করা উচিত নয়, অপর সবাইকে যে কেউ আমরা সম্মান দিতে পারি। যে কোনো সাধারণ ব্যক্তি চৈতন্যকে বুঝতে পারে, তার কৃপাটা। কৃষ্ণ আমাদের সব কিছু দিয়েছেন, প্রভু বলেছেন, কিন্তু আমরা এত রাস্কেল যে আমরা কৃষ্ণকে বুঝতে পারিনি। আবার কৃষ্ণ এসছেন, এই বদমাইশ আমাকে বুঝতে পারেনি, এবার আমি তাদের শিখিয়ে দেব কি করে কৃষ্ণের ভক্ত হওয়া যায়। আমার নিজের ব্যবহারের দ্বারা, নিজের ব্যক্তিগত ব্যবহারের দ্বারা তাদের শিখাবো। এই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তার নিজের ব্যক্তিগত ব্যবহারের দ্বারা। কিন্তু যেহেতু আমি মনে করবে না যেহেতু অভিনয় করছে ভক্ত, সেই ঈশ্বর নাই, সেই ঈশ্বর, সেই ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নাহি অন্য। আমার রাধা কৃষ্ণকে পুজো করছে, আর পাশে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন। প্রভুপাদ বলছেন কেউ অভিযোগ করে কেন গৌরাঙ্গ, কেন সেই চৈতন্য, রাধা কৃষ্ণ ভগবান। যেহেতু তারা জানেন না শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নাহি। প্রভুপাদ বলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য আছেন একই অবতার, রাম বামদেব, নরসিংহদেব, কৃষ্ণ। এই কলিযুগে আসছেন ভক্তরূপে ছন্ন অবতার ছদ্মবেশে। আজকে চৈতন্য দেবের আবির্ভাব তিথি, এটা হচ্ছে মায়াপুর, তার জন্মস্থান। আমরা সবাই উপস্থিত আছেন, এটা আপনাদের ভাগ্যবান, ভালো ভাগ্য, সুভাগ্য। নিরন্তর অনুস্মরণ করো শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কীর্তন করো শ্রী কৃষ্ণ Jai
প্রণাম করলে আপনার জীবন সফল হয়ে যাবে। ধন্যবাদ। এরকম পাঠ করলেন এখানে 29 বছর আগে। আরো একটু লম্বা যাচ্ছেন, লম্বা ছিল, সারাংশ কিছুটা পাঠ করেছি। চৈতন্য দেবে যখন এসছেন তখন মানুষ বৈষ্ণব সপক্ষে ছিলেন না। অধিকাংশ দেবী পূজা নিয়ে খুব ব্যস্ত ছিলেন। তারপরে বিভিন্ন রকম ধর্ম করতো, মানে বেশিরভাগ দেশের মানে যশ মান প্রতিষ্ঠা পারবে, সবাই বলবে ও খুব ধার্মিক ভালো ব্যক্তি। এই উদ্দেশ্য নিয়ে ধর্ম করতো, মানে ধর্ম ফ্যাশন। কিন্তু ধর্মের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য সেরকম তাদের ইচ্ছা নেই। সেজন্য বৈষ্ণবকে পছন্দ করতো না। এই কি করে সবসময় হরিনাম, আমাদের সুবিধা হচ্ছে সব হরে কৃষ্ণ নাম করলে নামে কলুষিত হয়ে যাবে। ওরা নিষেধ করছে হরিনাম উঁচু স্বরে করতে পারে না। সেটা যখন চৈতন্য দেব এসছেন, চন্দ্রের গ্রহণ ছিল, সেই সময় সবাই নদীতে গিয়ে কীর্তন শুরু করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সেভাবে সবাই কীর্তন করছিলেন গঙ্গা মাঝে অব্দি জলের মধ্যে। তখন ব্রাহ্মণরা নিষেধ করতো, গঙ্গা পবিত্র, গঙ্গা ভিতরে হরিনাম করতে পারো। চন্দ্রগ্রহণ অমঙ্গল যদি কিছু থাকে তার থেকে নিরোধ করার জন্য সবাই হরিনাম করছিল। হরিনামের শব্দ নবদ্বীপে ভরে গেল। শিবাস আচার্য রাজনাথ শুনে এত খুশি, আরে কে বলো চন্দ্রগ্রহণ হচ্ছে খারাপ দিন, অমঙ্গল। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কীর্তন করছে। তাই জন্য এটা কত ভালো। এরকম যদি হয়ে যায় তাহলে প্রতিদিনের চন্দ্রগ্রহণ হলে ভালো। আর হিন্দু যারা ছিল তারাও সব হিন্দুদের গোবিন্দ গোবিন্দ হরি বল শুনতে শুনতে যাবে। কি হচ্ছে ভাই, শুনছ হিন্দুরা কি করছে? হরি বল হরি বল, আমি শুনলাম হরে কৃষ্ণ সব করছে। এরকম উপহাস করছে, কিন্তু তারও হচ্ছে কি হরিনাম। এই চৈতন্য দেবের কৃপা, যখন সচী মাতা গর্ভবতী ছিলেন, তার বাড়িতে পরিবেশটা পরিবর্তন হয় এবং স্বয়ং লক্ষ্মী দেবী তার বাড়িতে ছিলেন। এবার সচী মাতা সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠেছেন, আরো উজ্জ্বল শিরোমণি
दिन पर दिन आरो ज्योतिर्मय आरो उज्जवल ওনারা মনে করছে যে কি করে এত সুন্দর সুন্দরী হয়ে গেল এত মানে এমনি সুন্দরী কিনা এত মানে অতিরিক্ত সৌন্দর্য প্রকাশ করল তা বুঝলে নিশ্চয় তার সন্তান এক মহাপুরুষ বা খুব পুণ্যবান ব্যক্তি একদিন অদ্বৈত গোসাই বাড়িতে এসেছেন অদ্বৈত গোসাই বাড়িতে এসে ছাড়া উনি তো প্রধান ব্রাহ্মণ জ্যেষ্ঠ ব্রাহ্মণ সমাজে আমাদের গরিব ব্রাহ্মণের বাড়ি এলেন আমাদের নেতা আমাদের প্রধান এবং সকালে ওনাকে পূজা করে জগন্নাথ মিশ্র সাক্ষী মাতার চরণ ধোয়া এই সমস্ত কার্য করতে চেয়েছেন যেমন কেউ কোনো মানে বিশিষ্ট ধার্মিক ব্যক্তি আপনার বাড়ি আসেন কে তার চরণ ধোয়াইতে চায় আত্ম গুরু বৈষ্ণব যদি কেউ বাড়িতে আসে আপনার ভক্তি বিকাশ মহারাজ যদি আপনার বাড়ি আসেন আপনার ওনার চরণ ধোয়াবেন উনি বলছে আমি প্রচার করি কিন্তু আসলে উনি বই লেখেন গ্রন্থ লিখছেন উনি আমাকে বারবার বলেন যে গ্রন্থ লিখতে কোনদিন বেঁচে থাকবো বলা যায় না গ্রন্থ লিখে রাখি তাহলে কিছু থাকবে ভবিষ্যতে উনি আমাকে এইভাবে যে ওরা হচ্ছে বৃহৎ বজরঙ্গ প্রচার আমার দোলাক প্রচার ওনার গ্রন্থ একটা লিখছেন ওনার বৃহৎ বজরঙ্গ প্রচার উনি বহুবার অনুশীলন করছেন আমি আমার অল্প লেখা আছে কিন্তু সব শিষ্যরা বলেন এখানে আসুন যেতে 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 আর সময় থাকছে না বসে লিখতে হলে একটা স্থির থেকে লিখতে হয় তো শান্ত পরিবেশ কি হবে কিভাবে লিখবো না যাবো লিখতে হবে যেতে হবে বাড়িতে আসে তখন কেবল সচি মাথার দিকে লক্ষ্য করছেন তারপরে উঠে তিনি 7 বার পরিক্রমা করলেন পরিক্রমা করতে করতে তখন ঝগড়া বসে কি করছে আমার স্ত্রী কেন পরিক্রমা করছেন এটা কি অদ্ভুত ব্যাপার কিছু বুঝতে পারছি না আপনি ব্যাখ্যা করে বলুন কি করছেন মশাই আমি কিছু বুঝতে পারছি মহারাজ তার কিছু চিন্তা করার চিন্তা আমি সব বলে দেবো পরে তখন 7 বার পরিক্রমার পর তার ব্যাগ থেকে কিছু চন্দনের কাঠ কিছু সুগন্ধি টয়লেটে দেখো এটা বসিয়ে একটা চন্দনের কি বলে চন্দন কি বলে চন্দনের পাতা দিয়ে তোমার স্ত্রীর পেট উপরে লাগাও তখন একটা প্রণাম করেছে স্ত্রী দিকে চলে গেল তখন বলছে কি রে হলো সত্যি আমাদের তো পুজো হচ্ছে না সেটা অবশ্যই আমাদের সন্তান কি আছেন যেরকম একটা ব্রাহ্মণ আছে তাকে পূজা করবে নিশ্চয়ই আমাদের সন্তান কেউ আছেন এরকম পূজনীয় এরকম বিভিন্ন ঘটনা হয়েছে সচিন মাতা দেবগণকে শুনছে দেখছে প্রার্থনা করছে চৈতন্য দেবের কাছে তারপরে 11 মাস 10 মাস হয়ে গেল 11 মাস হয়ে কিন্তু সন্তান জন্ম হয়নি তখন জগন্নাথ মিশ্র খুব চিন্তিত পড়লেন 10 মাস তো সন্তান জন্ম হওয়া উচিত 11 মাস হয়ে গেল কিছু অসুবিধা হবে কিনা মা বা সন্তানের অসুস্থ হবে কিনা ক্ষতি হবে কিনা তখন নীলম্বর চক্রবর্তী তার শাশুড়কে এনে উনি জ্যোতিষী প্রধান জ্যোতিষী উনি দেখে বললেন 13 মাসে জন্ম হবে ফাল্গুন পূর্ণিমায় জ্যোতিষী কোন দিনে কোন মাসে জন্ম হবে করতে পেরেছে
ফাল্গুন পূর্ণিমা আজকে কোন পূর্ণিমা আরে আজকে চৈতন্য দেবের জন্মতিথি নাকি যখন আবার একটু উদাহরণ আছে যে চন্দ্র তো পূর্ণিমার চাঁদ অনেক আলো থাকে গ্রহণ হলে সেখানে আলো থাকে না চন্দ্র দেখছি যে আমার তো দরকার হয় না চৈতন্য চন্দ্র যখন বিরাজ হবে আমার সেটা কোটি গুণ বেশি উজ্জ্বল মনে এইভাবে যখন চৈতন্য দেব এসছেন তখন মা সাচী তার সন্তানকে দেখিয়েছে সেখানে দেখো তোমার সন্তান হয়েছে জন্মটা ঠিক হয়েছে কত সুন্দর আর চৈতন্য দেবের মুখমণ্ডল সোনার অঙ্গে এত সুন্দর জগন্নাথ মিশ্র দেখি তার আনন্দ বিভোর হয়েছে আর সঙ্গে সেখানে যে নারীগান ছিল তারা উলুদানি করেছে যারা পুরুষ তারা হরিদানি করেছে এবং বিরাট একটা শব্দ দেবলোকে দেবগণে কীর্তন করেছে নৃত্য করেছেন যে ভগবান শ্রী বিষ্ণু এসে গেছেন জগতে সবাই দিব্য আনন্দে বিভোর হয়েছে শান্তিপুরে সাথে সাথে কি করে হলো কিন্তু যখন চৈতন্য দেবের জন্ম হলো দ্বৈত গোসাই উঠিয়ে নাচতে শুরু করলেন হরি বল 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 সঙ্গে নৃত্য করলেন দান করে ঠাকুর প্রচুর দান করলেন গরিব লোকে যত বিভিন্ন রকম দান করেছে জগন্নাথ মিশ্রের সন্তানের নামে নীলম্বার চক্রবর্তী আবার দেখা হয়েছে যখন সন্তান জন্ম হয়েছে তখন তার লগ্ন হিসাব করে দেখছে যে সিংহা লগ্ন খুব মঙ্গলময় খুব শক্তিশালী সিংহা লগ্ন তখন সন্তানের শিশুর রূপ দেখে অবাক হয়েছে একদম ঠিক কৃষ্ণের রূপের মতন কিন্তু কৃষ্ণের শ্যাম রং আর এই শিশু রং হচ্ছে সোনার কিন্তু ঠিক ঠিক কৃষ্ণের রূপের মতন এত সুন্দর তখন জ্যোতিষের হিসাব করে দেখছেন এই সন্তান সমস্ত পণ্ডিতের প্রদান হইবে সেই হবে ব্রাহ্মণের রাজ সমস্ত গৌড়ের ব্রাহ্মণের রাজ হবে গৌড়েশ্বর সেই পৃথিবীতে মধ্যে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করিবে এই সন্তান এই সন্তান এত সুন্দর ভাবে প্রচার করবে যে সকলে তার সংবাদে আকৃষ্ট হইবে জগতে এইসব ভবিষ্যৎবাণী অবশ্যই দেখেছে যে 24 বছর থাকবে
বাড়িতে গৃহস্থ তারপরে সন্ন্যাস নেবে, সেটা বলতে পারি না, বললে বাবা কষ্ট পাবে। সাধারণত বাবা পছন্দ করে না যখন ছেলে ব্রহ্মচারী বা সন্ন্যাসী হয়ে যায়। তবে কেউ কেউ ভক্ত বুঝতে পারে আমার যদি সন্তানের মঙ্গল হয় আমি কেন বাধা দেব। সাধারণত খুশি হয় বোমা থাকবে বাড়ি, নাতি 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 হবে, এইসব চিন্তা। সেই জন্য কি নীলাম্বর চক্রবর্তী এই বিষয়ে বলেন লিখেছে। তো চৈতন্যদেব আজকে এসছেন 518 বছর আগে, কালকে তো 519 শুরু হয়। আমি যেটা বুঝেছি গৌরবদা হিসাব হয় মানে পূর্ণিমা আপনি হচ্ছে শেষ দিন আর কালকে হচ্ছে পয়লা। আমি বুঝেছি, তবে আমি ভুল করতে পারি, আমি যেটা পঞ্জিকা দেখে যা বোঝা যাচ্ছে। যেমন চৈতন্য দেবের আন্দোলনে বিভিন্ন বাধা এসছে, সন্ন্যাসীর বাধা, ব্রাহ্মণের বাধা, বিভিন্ন রকম বাধা, সমাজের পরিস্থিতি একটা বাধা, কিন্তু তার ব্যবহার, তার কীর্তন, দর্শন, ভক্তবৃন্দ বিভিন্ন আশ্চর্য সঙ্গভঙ্গ আশ্চর্য পার্শ্বদান দ্বারা সব বাধা দূর হয়েছে। যেসব ব্রাহ্মণ প্রথমে নিন্দা করত এই কি হবে, পরে বলছে না এই ভালো ভালো খুব ভালো ছিল। নাভাতের কোন কোন সময় বিভিন্ন বাধা থাকে, কিন্তু আমরা যদি চৈতন্য দেবের শরণাপন্ন থাকি, আমরা যদি শিখি বিনয় ভাবে ব্যবহার করতে বা কখনো আমাদের নীতি উপরে নীতিগত ভাবে আমাদের কাজ করতে হয়, এইভাবে চৈতন্য দেবের কৃপা বিস্তার হয়ে যায় এবং সাধারণ মানুষ তখন পরিবর্তন। তাৎপর্য শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন যে সকলকে জাতি ধর্ম নির্বিশেষে সকলে কৃষ্ণ নাম করতে পারে। আমাদের নিয়ম নাই যে আগে চারটা নিয়ম নিশ্চয় সলমান জাপ করতে হবে তারপরে হরিনাম করতে হবে। আমাদের নিয়ম হচ্ছে হরিনাম কর, হরিনাম করতে করতে সদাচার সদা সৎসঙ্গ করতে করতে এই নিয়ম পালনে মানসিক দিক থেকে সহজ হয়ে যাবে। এইভাবে চৈতন্য দেবের কৃপায় যত বাধা সব দূর হয়ে যাবে। জয় সকল বিপদ বলেন জপ, জয় সকল বিপদ ভক্তি বলেন জপ, গাই জয় সকল বিপদ ভক্তি বলেন জপ, সকল বিপদ ভক্তি বলেন জপ।
যত বিপদ দূর হয়ে যাবে চৈতন্য দেবের আন্দোলনে বিস্তার করলে সকলে কৃষ্ণ নাম আকৃষ্ট করুন। বাধা হলো তবু পরিস্থিতি দিয়ে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, ভালো ব্যবহারে চৈতন্যদের মতো ভালো ব্যবহার বিনয় ভাবে হিসেবে যখন দরকার তখন একটু বেশি করা, কিন্তু অধিকাংশ সময় খুব নরম ভাবে এভাবে চৈতন্য দেবের কৃপায় সব বাধা দূর হয়ে যাবে। আমাদের এখানে পশ্চিম বাংলা গৌরাঙ্গের দেশ, কিন্তু এখন অধিকাংশ মানুষ গৌরাঙ্গ অনুশীলন করেন না। যে কোনো বাবা, যে কোনো সাধু, যে কোনো কথা বলে সবাই সেদিকে ছুটে যায়। কেন? মহাপ্রভু যিনি আসল ঈশ্বর, ভগবানের অবতার, কিন্তু ওনার তিনি সব থেকে দয়ালু, ওনার দয়াটি গ্রহণ করেন। হচ্ছে দুঃখের কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.